আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে গণবিজ্ঞপ্তি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যে এনটিআরসি আগামীতে কোনো গণবিজ্ঞপ্তি আর প্রকাশ করবে না। এনটিআরসি আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিআরসি থেকে জানানো হয়েছে যে এনটিআরসিএ আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন না। এটা আজকে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জানিয়ে দিয়েছেন যে তারা আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন না। কেন করবেন না, কবে থেকে করবেন না, এটা হচ্ছে বিষয়। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে ইদানিং অনেক ধরনের আন্দোলন আমরা দেখেছি, যেখানে পুলিশ নিবন্ধনকারীদের উপরে উত্তেজিত হয়েছেন, মানে তাদেরকে সচিবালয়ে তারা যখন যাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দিয়েছেন। বাধা যখন মানেন নাই তখন তারা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা তারা নিয়েছেন। তারপরেও যেটা হয়েছে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আর যারা আন্দোলন করেছেন তাদের সচিবালয়টা যদি এড়িয়ে চলতে পারতেন তাহলে আপনাদের জন্য এই বিব্রতকর পরিস্থিতিটার সৃষ্টি হতো না। তো এটা করেও তেমন কোনো লাভ হয়েছে বলে মনে হয় না, কারণ এখন পর্যন্ত বোঝা যায় না যে এটা করে কোনো লাভ হয়েছে কিনা। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। যে এনটিআরসি থেকে জানানো হয়েছে এনটিআরসি আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না। তো কবে থেকে করবে না সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে আর কোনো গণবিজ্ঞপ্তি এনটিআরসি প্রকাশ করবে না। সপ্তম, অষ্টম, নবম যে গণবিজ্ঞপ্তিগুলো আসতো এইরকমের কোনো গণবিজ্ঞপ্তি বা কোনো গণবিজ্ঞপ্তি এনটিআরসি আর প্রকাশ করবে না। এটা মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। এখন সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় বা আর যে সকল মন্ত্রণালয়ে যেতে হয় সেখানে গিয়ে যখন পাশ হয়ে আসবে তখন তারা এটা পরিবর্তন জারি করবেন, এটা জানিয়েছেন। তো যদি শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হয় তাহলে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে কিভাবে, এটা হচ্ছে বিষয়। তো যেটা জানানো হয়েছে, এর আগেও একটা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে এনটিআরসিতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা কোনো নিবন্ধন পরীক্ষা থাকবে না। সেটা হচ্ছে যে আগামীতে কোনো গণবিজ্ঞপ্তি থাকছে না। তবে এই বিষয়টা এরকম হবে যে একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেটা হবে নিবন্ধন পরীক্ষাটা এখন যে বিজ্ঞপ্তিতে আসে ওই নিবন্ধন পরীক্ষাটাই হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা এইটা থাকবে না, থাকবে শুধু শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। যেমনটা বিসিএসে হয় যে একটা পরীক্ষায় নিয়োগ দেওয়া হয়, বিসিএসের মতোই হবে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হবে, যেদিন বিজ্ঞপ্তি দেওয়া হবে ওই দিন যাদের বয়স 35-এর নিচে থাকবে তারা সবাই চাকরি পাবেন। মানে এরপরে যখন পরীক্ষাটা নেওয়া হবে, পরীক্ষা নেওয়ার পরে যতগুলো শূন্য পদ থাকবে ঠিক ততজনকেই পাশ করানো হবে, এর চেয়ে একজন বেশি প্রার্থীকে পাশ করানো হবে না, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে কিছু কিছু নীতিগত সিদ্ধান্ত, খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এইগুলো আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, তাহলে এই যে বর্তমানে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এগুলোর সৃষ্টি হতো না। তো এই যে হঠাৎ করে এত পরিবর্তন সম্পর্কে এনটিআরসির যে চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগে যে নিবন্ধনকারীদের একটা ভোগান্তি, বয়সের বিষয়ে, তারপরে পরীক্ষা দিতে দিতে সময় লম্বা একটা সময় কেটে যায়, এই সমস্ত বিষয়গুলো কমিয়ে আনার জন্য বা এগুলো যাতে না হয় পরবর্তীতে, শিক্ষকরা যাতে বা নিবন্ধনকারীরা যাতে বেকার না থাকে, এই জন্যই হচ্ছে এই ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে পরবর্তীতে যারা পাশ করবেন তাদেরই চাকরি হবে। কোনো ধরনের গণবিজ্ঞপ্তি থাকবে না, শুধু একটা নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দেওয়া হবে, এমনটা তারা জানিয়েছেন। তো যখনই এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে তখন সবার জন্য সেটা মঙ্গল হবে। আগামীতে, বিশেষ করে আগামীতে যারা আসবেন নিবন্ধন পরীক্ষা দিবেন বা শিক্ষক হতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।